তোমরা দেখে বলো তো এই জায়গাটা কোথায়। তো অনেকেই জানো, অনেকেরই চেনা এই জায়গাটা, তো তাও আমি একবার বলে দিচ্ছি। তো এটা হলো দেউলটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। তো এর আগে আমি একটা ভিডিও করেছিলাম এই উপলক্ষে, তোমরা আগে গিয়ে দেখে আসতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু অনেক ভালো আছি। তো শীতকাল পড়ে গেছে, ডিসেম্বর মানেই তো পিকনিক। তো আজকে কিন্তু আমি চলে গিয়েছিলাম আমার ফ্যামিলির সাথে পিকনিক করতে, বাপের বাড়ির ফ্যামিলির সকলের সাথে আজকে একটা পিকনিক ছিল। পিকনিকটা ছিল দেউলটির শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির ওখানে, যে নদীর ধারটা আছে ওখানেই। তো আসার পথে ভাবলাম তো চলো তোমাদেরকে আগে একটু আমি দেখিয়ে দিই। তো এর আগে কিন্তু আমি দেখিয়েছিলাম একটা ভিডিওতে, তোমরা চাইলে সেই ভিডিওটা আগে দেখে আসতে পারো। তো আমি চলো বাইরেটাই একটুখানি তোমাদেরকে দেখাবো। তো এসে একটুখানি ঘুরছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো বাইরের পরিবেশটা সে একই রকম আছে আগের মতনই, কত সুন্দর চারিদিকে গাছপালা, ঠান্ডা মৌসুম, দারুণ লাগছে। আর এখানে এটা হলো সমাধি। তো তোমরা যারা এসেছো তারা তো অবশ্যই জানবে। তো চলো আমরা এরপরে যাব বাইরের দিকে, একটুখানি বাইরেটাই ঘুরে চলে যাব নদীর ধারে, একদম যেখানে পিকনিক করছি সেখানেই চলে যাব। তো তার আগে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। জানি না কেমন হবে তোমাদের, আশা করছি ভালো লাগবে। তো চলো সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তো চলো একদম তোমাদের সাথে দেখা হচ্ছে নদীর ধারে গিয়ে। তো চলে এসেছি আমরা নদীর ধারে, যেখানে আমি পিকনিক করছিলাম আমরা সবাই। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেল করা আছে, খোপ খোপ যে প্যান্ডেলগুলো, এগুলো কিন্তু ভাড়া দিয়ে আমাদেরকে নিতে হয়েছে। তো প্রত্যেকটা খোপের ভাড়া ছিল 1000 টাকা। অনেকে দরদাম করলে একটু কমও হতে পারে। তো দেখো এখানে আমার ফ্যামিলির সবাই রয়েছে, তো সবার সাথে দেখো সবাই এখানে কাজে ব্যস্ত, প্রচুর কাজে ব্যস্ত। তো আমি তো অনেকটা লেটে এসেছি, তাই সবাই ভাবছে বাবা কত তাড়াতাড়ি চলে এসেছি আমি। তো যাই হোক, অনেকটা লেট হয়ে গিয়েছে আসতে আমার। তো এখানে সবাই মুড়ি খাচ্ছে। তো মুড়ি খাওয়ার জন্য হয়েছিল এখানে বেগুনি আর পকোড়া ভাজা হয়েছিল মুড়ি খাওয়ার জন্য। তো চলো মুড়ি খেয়ে নেবো। আর ওখানে দেখো মাংসটা ম্যারিনেট করা হচ্ছে, টুকটাক কাজ অনেকটাই এগিয়ে গেছে। এখানে ভাতটাও বসে গেছে, ওইদিকে আমার মা বসিয়ে দিয়েছে ভাত। তো এখানে মাংসটা ম্যারিনেট করা হচ্ছে। আর চলো আমরা ততক্ষণ একটু মুড়ি খেয়ে নিই। তোমাদের দাদাভাই তো মুড়ি খেতে বসে গেছে, আর তার সাথে আমিও মুড়ি খেতে শুরু করে দিয়েছি। আর এখানে রান্না একটা হয়ে গিয়েছে, ফুলকপি পনিরটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি যেটা। আর এখানে রাইসটা ঢালা হয়ে গেছে, রাইসটা ঠান্ডা করা হচ্ছে। আর আজকের আমাদের মেনুতে কি কি রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। আর দেখো এখানে রয়েছে মাংস, যেটা আমাদের রাইসের সাথে হবে। আর ওই পাশে রয়েছে চিকেন পকোড়ার জন্য ম্যারিনেট করা। তো তারপরে একটুখানি আমরা বেরিয়ে পড়েছিলাম, ওদিকে রান্নাবান্না হচ্ছিল। তো আমাদের বাইরের পরিবেশটা একটু নদীর ধারে এসেছিলাম। আর আজকে ছিল প্রচণ্ড রোদের তাপ ছিল। আর এখানে না আজকে প্রচুর প্রচুর ভিড় হয়েছিল। আমরা যেহেতু রবিবার গিয়েছিলাম, সেই কারণে হয়তো একটু বেশিই ভিড়টা ছিল, প্রচুর ভিড় ছিল। তো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ভিড়। আর এটা হলো একদম মানে মেন যে ঘাটটা, সেখানটাতে এতটা ভিড় ছিল। আমরা একটু ভেতরের দিকে মানে একটু দূরের দিকে নিয়েছিলাম, এখানেও ছিল। তো এখানে সবগুলো বুকিং হয়ে গিয়েছিল। তো এখানে মেলার মতনই বলতে পারো ভিড় হয়েছে। আর এখানে ফুচকা, চানা মুড়ি, বিভিন্ন রকমের খাবার পাওয়া যাচ্ছে। তো তারপরে আমরা চলে এসেছিলাম। ভাজা হয়ে গেছে, দেখো কে ভেজেছে, কে ভেজেছে? আমি। আমার কাকিমা ভেজেছে, এই যে খাচ্ছে সবাই, রান্না হচ্ছে। এটা কিসের পকোড়া? এটা কিসের পকোড়া? পেঁয়াজি পকোড়া। আর এইটা চিকেন পকোড়া, তাই তো? লেবুর রস। নিরামিষ ভোজিটা কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? ভেজ পকোড়া। এই দেখো চিকেন পকোড়া। আমাদের এখন 12টা বাজে, এই সবাই চিকেন পকোড়া খাওয়া হচ্ছে।
তো এখানে তো পকোড়া খাওয়া আমার হয়ে গেল। তো তারপরে দেখো তোমাদের দাদাভাইয়ের হাতে যেইটা রয়েছে ওটা হলো ক্লের জুয়েলারি। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল ক্লের জুয়েলারি একটা নেওয়ার, তো এখান থেকে আমি পছন্দ করে নিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই সেটাই আমার মাকে দেখাচ্ছিল যে দেখো এসে কিছু না কিছু কিনুক নাই কিনুক একটা হার কিনে নিয়েছে। আর আমি সত্যি কথা বলতে যেখানেই হার দেখি, মানে আমার নাচের জন্য অনেক রকম বিভিন্ন রকমের জুয়েলারি লাগে, তো সেই কারণে আমি হারটা কিনতে খুব পছন্দ করি, বেসিক্যালি আমার নাচের জন্য। কেমন লাগছে কমেন্টে জানাও, এটা আমি কিনলাম। আর এর সাথে এই কানের গুলো দিয়েছে, এই কানের গুলো। তো আমার এই জুয়েলারিটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে জুয়েলারিটা দেখছো এটা তোমাদেরকে সামনে থেকে আমি দেখাচ্ছি, ভালো করে দেখো। তো ক্লের জুয়েলারি, তো সেই কারণে আমার খুব পছন্দ হয়েছে। আর এর দাম নিয়েছিল 180 টাকা। আমার মনে হচ্ছে যেন একটু বেশি নিয়েছে নাকি ঠিক নিয়েছে, আমি তো ঠিক জানি না, এই ফার্স্ট কিনলাম। তো তোমরা একটু জানিও তো যে জুয়েলারিটা আমি ঠিক দামে পেয়েছি না একটু বেশি দাম নিয়ে নিল। তো দেখো তারপরেই চলে আসলাম এখানে, চিকেনটা কষা হচ্ছে। তো এখানে শ্বশুর আর জামাই দুজনে মিলে চিকেন রান্না করছে আজকে। তো কত সুন্দর টেস্টি টেস্টি চিকেন হবে বুঝতে পারছো তো, দুজনে মিলে রান্না হচ্ছে এখানে। তো দেখো কিভাবে করছে সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম, তো তোমরা দেখতে থাকো। আমি কিন্তু একদমই রান্না করছি না, আমি কিন্তু জাস্ট একটুখানি নাড়তে গেছি। আর বিশ্বাস করো খুন্তিটা এত ভারী আমি তো নাড়তেই পারছি না, 2 হাত দিয়ে নাড়তে হচ্ছে, এতটাই ভারী ছিল খুন্তিটা। তো যাই হোক, তো তারপরে তো আমার বর এখানে রান্নাটা করছে, আলু চাপিয়ে দেওয়া হয়েছে এখানে। তো আলু দিয়ে এবার সবাই এখানে দেখো না ঘুরতে চলে গেছে, কেউ নেই এখানে, সব ফাঁকা। তো এখানে সবাই ঘুরতে গিয়েছে আর আমরা তো ঘুরে চলেই এসেছি। তো দেখো তারপরে তোমাদেরকে দেখাই কি হয়েছে। তো এখানে রয়েছে ফ্রাইড রাইস হয়েছে, তারপরে রয়েছে এখানে চিকেন কষা, বেশি ঝোল হয়নি, চিকেন কষাই হয়েছে। তারপরে রয়েছে এখানে ফুলকপি পনির, আর তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি। তো পাঁপড় মিষ্টিটা তোমাদেরকে আর দেখালাম না। তো তারপরে তোমাদেরকে দেখায় ওই যে দূরে দেখেছো পুলিশের সাথে ঝামেলা হচ্ছে, পুলিশগুলো না একদম ভালো না, এখানে বক্স বাজানো যাবে না। তো সবাই একটু আনন্দ করছে, একটু বক্স বাজালে কি হবে, ছোট ছোট যে ব্লুটুথ স্পিকারের বক্সগুলো ওগুলো বাজাচ্ছে তাই তুলে নিয়ে চলে যাচ্ছে। তো সেই কারণেই পুলিশ এসেছে। তো চলো ওসব কথা বাদ দাও। তো তারপরে এখানে কলাপাতা থালায় আজকে খাওয়া হবে আমাদের, তো অনেক দিন পর কলাপাতায় খাওয়া হবে, দারুণ ব্যাপার এটা, আমার তো খুব ভালো লাগে খেতে। তো তোমাদের কার কার কলাপাতায় খেতে ভালো লাগে বলো। তো আমি কিন্তু এখানে পরিবেশন করতে শুরু করে দিয়েছি, তো একটু পরিবেশন করে নিচ্ছি সবাইকে, সবাই বসে গেছে খেতে। তো আমরা বসবো এর শেষে। তো আজকে একটু ইচ্ছা হলো পরিবেশন করব সবাইকে, তো সেই কারণে সবাইকে বসিয়ে দিয়ে পরিবেশন করছি। সবাই বসেনি, এর আগে একটা ব্যাচ হয়ে গিয়েছে। তো তারপরে দাদারা, আমার মা, বাবা, পিসিরা সবাই বসেছিল। তো একটা একটা করে আমি রাইস দিচ্ছিলাম সবাইকে, বেশ খুব ভালো লাগছিল আমার আজকে যে সবাইকে পরিবেশন করছিলাম আমি। তো তারপরে বসবো আমরা খেতে। তো চলো বসে পড়ি। তো দেখো কলাপাতায় খাবো, বহুত দিন মানে অনেক দিন আগে খেয়েছিলাম। তো তারপরে আমার লাস্ট খেয়েছিলাম আমার আইবুড়ো ভাতে, আমার একটা দিদি আমাকে আইবুড়ো ভাত দিয়েছিল কলাপাতার থালায়। তো সেটা ছিল লাস্ট। তো তারপরে চলো এখানে বসে পড়ি আর খেয়ে নিই, আর বেশি ভিডিওটা করব না। তো তারপরে এখানে দেখো চলে এসেছি খেজুরের রস, আমি কিন্তু কোনো দিন দেখিনি, ফার্স্ট টাইম দেখছি খেজুরের রস কীভাবে কাটছে, মানে সরি পাড়ছে। মানে গাছটাকে কি সুন্দর মানে ড্রেনের মতো করে সরু করে কেটে রেখেছে, রেখে এই দেখো একটু খেয়াল করো তোমরা বুঝতে পারবে, এই যে রস বেশি হয়নি, তো এতটা রস। তো যেনারা এখানে পিকনিক করছিলেন ওইখানটায়, তো ওনারাই ওখানে রসটা কিনেছেন। তো তারপরে আমরা চাইছিলাম, আমাদেরকে আর দিল না, আমরাও টাকা দেবে বলছিলাম কিন্তু ওনারা আগে থেকে বুক করে নিয়েছিলেন। তো তারপরে আমরা এখানে তো আইসক্রিম খাচ্ছি। তো ওই দেখো সন্ধে হয়ে এসছে, তো আমাদের টোটোও চলে এসেছে এখানে, খাওয়া দাওয়া কমপ্লিট, সব জিনিসপত্র
জিনিসপত্র গোছানো কমপ্লিট। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।